রাস্তার বালু সব শেষ, ঠকঠকে রোড হয়ে যেত, বুঝতে পারলেন? আর পশ্চিম দিক করে হাঁটা যেত না, হ্যাঁকড়া হাঁটা যেত, সিনা ফুলিয়ায় এত ঝড়। তো ওই লোকটা সাহাবিটা হেঁটে যাচ্ছে, আর ওর পাঞ্জাবি সার করে উঠছে, তো উঠবেই তো, ঝড় বইলে উঠবে না? তো বাতাসকে বরদোয়া দিছে, বাতাসকে বরদোয়া দিয়ে দিয়েছে। এবার অন্য সাহাবি যে আল্লাহ রাসূলের কাছে দরখাস্ত করে দিলেন যে হুজুর, ওই উমুক আপনার উমুক সাহাবি বাতাসকে বরদোয়া করেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, শোনো কি তুমি বাতাসকে বরদোয়া করেছো? বললে জি করেছি। পাঞ্জাবি উড়ে চলে সার করে, কেউ ম্যাঘকে গেল দেয় না, ম্যাঘে ধান ভিজালো তখন গেল দিতে লাগলো, ঝড় আর ঘর ভেঙে গেল তখন ঝড়কে গেল দিতে লাগলো, উল্টা পাল্টা কথা বলতে লাগলো। তো এগুলা বরদোয়া করতে হয় না, এগুলো আল্লাহর অর্ডারে বাতাস বহে, আল্লাহর অর্ডারে ঝড় বহে, আল্লাহর অর্ডারে পানি হয়, আল্লাহর অর্ডারে ভিজে, আল্লাহর অর্ডারে আপনার ধান শুকাবে, বুঝতে পারছেন? গ্যাল দিতে হবে না। তো লোকটা যখন গ্যাল দিলে, তো আল্লাহ রাসূল বললেন তুমি গ্যাল কিনে দিলে, গ্যাল দিতে হয় না, আর বরদোয়া দিতে হয় না। বরদোয়া যদি কাহাকে দিয়ে দেন, ওই বরদোয়াটা সারাদিন আপনার ঘুরবে, সারাদিন ঘুরবে ঘুরবে ঘুরবে, অরিজিনাল বরদোয়া হলে লাগবে, আর অরিজিনাল বরদোয়া না হলে সাঁঝের বেলা তোমার ঘাড়ে যা বুঝতে পারবে। যে কোনো বরদোয়া, যাকে বরদোয়া দেন, মেয়ে ছেলে বরদোয়া, তোর মুখে আঁচা হবে, পোকা হবে, তোর চোখে চোখ কানা হবে, তুই দেখতে পাবি না, গু হেঁচড়া খাবি, তোর এরকম হবে, হাত কাঁপবে, তোর গুহে হাত পড়বে, এরকম করে মানে অযথা বরদোয়া মেয়ে ছেলেরা বলে না, ঝগড়া লাগলে গ্যাল দিলে তখন শুরু করে দেবে। তো এইগুলা বরদোয়া করতে হয় না। মা খালারা নানিরা তোমরা ভালো করে শোনো, বরদোয়া দেওয়াটা নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, বরদোয়া দিতে হয় না। তো এইবার ওই সাহাবীটা যখন বরদোয়া দিল, আল্লাহ রাসূল বললেন বরদোয়া দিতে হয় না, বরদোয়া তোমার ঘাড়ে বসে যাবে, ওই আজাবটা তোমাকে টাইনা মরতে হবে, তো ওই লেগে বরদোয়া দিতে হয় না। তো তোমাদেরকে ওই নমাজটা পড়তে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তারপরে কি করতে হবে? 2 নম্বর কাজ হলো যে রমজান মাসের রোজা রাখতে হবে ভালো করে, আর রমজানের রোজা রাখতে হবে, আর নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, আর কি করতে হবে? এই স্বামীর সেবা মন দিয়ে করতে হবে। এই কাজটি যদি করেন, তাহলে এই 4টা কাজ করলে মেয়ে ছেলের জন্য আল্লাহ 8টা জান্নাতের গেট খুলে দিবেন, যেটা গেট দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। তো মা বোনেরা তোমরা এই 4টা কাজ মন দিয়ে করবে। এবার কথাগুলো শোনো, যে তোমাদেরকে কেমন মহিলা হতে হবে, কি মহিলা হতে হবে, কি কাজ করতে হবে, তাহলে জান্নাতে যাবে। ভালো করে মন দিয়ে শুনেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, বলছি যে যখন হাজরাতে আইয়ুব আলাইহিস সালামকে যখন অসুখ হয়ে গেল, বেমারি হয়ে গেল, লম্বা চওড়া ঘটনা আছে, আমি সংক্ষিপ্ত বলছি, যে যখন ওকে বেমারি শুরু হয়ে গেল, সারা শরীরে ঘা হয়ে গেল, অসুখ হয়ে গেল, পচতে লাগলো, পোকা হয়ে গেল, দুর্গন্ধে গ্রামে কেউ থাকতে পারে না, পাড়া প্রতিবেশী থাকতে পারে না, ওর চাকর নাকর কিরসেন সব পালিয়ে গেল, বাকি স্ত্রী গালা যা ছিল সবাই পালিয়ে গেল, গ্রামের লোক বিবি রহিমাকে আর আইয়ুব আলাইহিস সালামকে গ্রাম থেকে বের করে দিল। এরা অন্য গ্রামে চলে গেল, অন্য গ্রামের লোক দিল না, এই গ্রামে গেল, ওই গ্রামে গেল, কোনো জায়গায় আশ্রয় না পেয়ে জঙ্গলের মধ্যে একটা খুব তালকুবড়ি তৈরি করে, চাল তৈরি করে ওখানে থাকতে লাগলো দুজন। আইয়ুব আলাইহিস সালাম একদিন তার বিবিকে রহিমাকে ডেকে বলল, এরে রহিমা, আমার সমস্ত স্ত্রী গেল আমাকে ছেড়ে চলে গেল, তোমার যদি ইচ্ছা হয় রে রহিমা, তুমিও চলে যেতে পারো, এতে আমার কোনো বাধা নাই, কোনো আমার দাবি নাই। আমার 3 জন স্ত্রী চলে গেল, তুমিও চলে যেতে পারো, এতে আমার কোনো দাবি নাই। বিবি রহিমা কি বলল? ভাই শুনেন, বোনেরা আমার, নানিরা ভালো করে শুনেন, কি কথা, কত সুন্দর কথা বললেন। বিবি রহিমা বলল, স্বামীগণ, আল্লাহ পাক আমাকে তৈরি করেছে, নারী জাতিকে তৈরি করেছে কিসের জন্য? আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছেন মানে পুরুষ জাতির জন্য, পুরুষের জন্য নারীকে তৈরি করেছেন আল্লাহ পাক, আর পুরুষের সুখের জন্য, শান্তির জন্য আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছেন। তো আমাদেরকে আল্লাহ পাক যে তৈরি করেছেন পুরুষের সুখের জন্য,
আপনার সঙ্গে আমি সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, আরাম ভোগ করেছি, আপনার সঙ্গে আমি কত আনন্দ ভোগ করেছি, আপনার আমি সুখের বন্ধু ছিলাম, আজকে আপনার আমি দুঃখেরও বন্ধু থাকব, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না স্বামী গো। নারী জাতিকে আল্লাহ তৈরি করেছে পুরুষের সুখের লেগে, শান্তির জন্য, বুঝতে পেরেছেন? পুরুষ জাতি সুখের জন্য আল্লাহ তৈরি করেছে। তো কিরকম হতে হবে? বিবি রহিমা ছেড়ে গেলই না। যে স্বামীর সেবা করে এত দুর্গন্ধ যে কেউ কাছে ভিড়তে পারে না। আর বিবি রহিমা করে কি বাড়ি বাড়ি কাজ করে, লোকের বাড়িতে ঢিকি পাড়ে, জাতা পাড়ে, পিছা দেয়, বাহিনা দেয়, কাম করে দেয়, থালি বাসন মেজা দেয়, লেপে দেয়, পুছে দেয়, বাহিনা দেয়, আর কিছু করে অনেক কাজ করে যা মজুরি পায়, যা কিছু দেয় নিয়ে এসে স্বামীকে খেলায়, চেয়ে আয় না খেলে খাবে না। তো কত ভালো মহিলা যে স্বামীকে ছেড়ে গেল না, স্বামীর কাছেই থাকলো, বলছে আমি স্বামীর সাথেই থাকবো, স্বামীর কাছেই থাকবো, আমি স্বামীকে ছেড়ে যাব না, স্বামীর কাছে থেকে গেল। দেখেন ভাইরা, আমার বোনেরা, আমার মা খেলা নানিরা, ভালো করে শুনেলেন। বিবি রহিমার মতো হতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামী ভক্ত হতে হবে, স্বামী প্রাণ হতে হবে, স্বামীকে এত ভালোবাসতে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। স্বামী যদি তোমার খুশি হয়ে যায়, স্বামী যদি তোমার ওপর সন্তুষ্ট হয়ে যায়, তো তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না, কোনো বাধা থাকবে না, কোনো বিঘ্ন থাকবে না, কোনো অসুবিধা হবে না। তোমাকে মন দিয়ে স্বামীর সেবা করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, তাইলে তুমি জান্নাতে যাবে। মায়েরা বোনেরা আমার, ভালো করে শুনেন, মন দিয়ে শুনেন মায়েরা আমার, কেমন স্বামী ভক্ত হতে হবে। আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর বিবি ছিল খাদিজা। আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, আল্লাহর নবীর বিবি আয়েশা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। যে আয়েশা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, স্বামীকে কত ভালোবাসতেন। একদিন আয়েশা আল্লাহর নবীকে নিয়ে গেলেন গোসল করার জন্য। একটা তক্তার উপরে আল্লাহর নবীকে উঠিয়ে দিলেন। আল্লাহর নবী একটা তক্তার উপরে উঠে বসলেন রে ভাই। আর বসে যখন গোসল করতে গেলেন, আয়েশা ওর মাথায় পানি ঢালছে, আল্লাহর রাসূলের মাথাতে পানি ঢালছে, আল্লাহর রাসূল গোসল করছেন। আর দেখছে কি পানিটা যে বয়ে যাচ্ছে, তো পানিটা বয়ে যাচ্ছে তো লাল হয়ে বয়ে যাচ্ছে রে ভাই। পানিটা যখন লাল হয়ে বয়ে যাচ্ছে, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন আয়েশাকে, আয়েশা এই পানিটা লাল হয়ে কেন বয়ে যাচ্ছে, কি ব্যাপার? আয়েশা বললেন, নবী গো, যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন, যখন আপনি এই তক্তার উপরে সওয়ার হয়েছিলেন স্বামী গো, আমার পায়ের কুড়া আঙ্গুলটা তক্তার নিচে চাপা পড়ে গেছে, আমার কুড়া আঙ্গুলটা থেতলা ডাল হয়ে গেছে, আমার আঙ্গুলটা থেতলা আঙ্গুল দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে স্বামী গো, ওই রক্তটাই লাল হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল চট করে নেমে গেলেন। আর আল্লাহর রাসূল চট করে নেমে যায়, আল্লাহর নবী চট করে নেমে গেলেন। আর নেমে যায় তখন করলেন কে? আল্লাহর নবী চট করে নেমে গেলেন। আর নেমে যায় আল্লাহর রাসূল করলেন কি, চট করে যখন নেমে গেলেন, নেমে যে আয়েশার আঙ্গুলটা বললে, আয়েশা দেখি তোমার আঙ্গুল, তুমি একটু কেন করলে না, করলে না, একটু তুমি ব্যথা অনুভব করলে না, কি ব্যাপার আয়েশা, তুমি কেন একটু কোনো কিছু করবিস করলে না? আয়েশা বললেন, শুনেন স্বামী গো, আমার একটা আঙ্গুল তক্তার নিচে চাপা পড়ে ডাইল হয়েছে, থেতলেছে, এই কারণে যাবে উহা করব, আমি কটবিস করব। আমার যদি পায়ের 10টা আঙ্গুল চেপে যদি ডাইল হয়ে যেত, 10টা আঙ্গুল যদি কুচলে যেত, থেতলে যেত, কাটা হয়ে যেত, তবু আমি একবার উসাস করতাম না, উহা করতাম না,
আমি কটবিস করতাম না, আপনাকে কষ্ট দিতাম না। ভাইরা আমার, বন্ধুরে আমার, মা খালা নানিরা শুনেলেন স্বামীকে কত ভালোবাসে, স্বামীর ওপরে কত ময়া কত মমতা, যে স্বামীর ওপরে এত ময়া এত মমতা যে স্বামীকে মানে কষ্ট দিবে না। এখনকার মেয়ে ছেলে হইলে একটু যদি ওর পায়ের উপরে পা পড়ে যায় তো এমন জোরে ঢাক্কা মারবে, 3 পাল্টিক দিবে, হবে মুখ পুড়ার বেটা, তোর কপালে চোখ নাই ঢালাবার হয়ে গেছে, তুই আর পাখান খুঁজে দিলি, কইবে না? কি জি ভাই, বরদাস্ত করবে? একদিন একটা চড় মেরে দেন কোনো কারণে, একটা চড় মেরে দিন তো 3 দিন চালা করবেন আপনার সাথে। লাস্টে ওই আপনাকে যে আবার হাত ধরতে হবে, মানে ফুসলাইতে হবে, যে বুঝতে পেরেছেন তো, ওই করতে হবে না, বুঝতে পেরেছেন? পুরুষকে নারাজ করতে হবে না। কতগুলো ভালো স্ত্রী আছে, ও মারুক আর পিটুক আর যে করুক, রাগ করবে না, স্বামীকে খিলেবে, স্বামীর সাথে কথা বলবে, স্বামীর আদর করবে, স্বামীর সহগ করবে, স্বামীকে ভালোবাসবে, সবই করবে, মারুক, ঝগড়া হয়েছে তাও চালা করবে। আর কত মহিলা আছে একদিন একটা গ্যাল দিয়ে দিলে 2-3 দিন চালা করবে না, কথা কহেবে না, মধ্যখানে বালিশ দিয়ে তখন রেতে নিন পারবে। এই তো স্ত্রী দুনিয়াতে, বুঝতে পেরেছেন কেমন স্ত্রী আছে? এগুলা করতে হবে না। এমনি জান্নাত, জান্নাতটা ওই পাকা কেলা নাই, চিলওয়ার গাবা গাব খাবো। জান্নাত যেতে হলে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। দুনিয়াতে সব চাইতে ভালো মানুষ হয়েছে কেটা জানেন? ভালো এবাদত হলো সৎ চরিত্র, ভালো চরিত্র। মানুষের সাথে সৎ ব্যবহার করেন, সৎ আচরণ করেন, মানুষের সাথে ঝগড়া বিবাদ কাজিয়া ফাসাদ করিয়েন না। আর মানুষের সাথে নম্র ব্যবহার করবেন, নম্রভাবে চলবেন, ঠান্ডা মিজাজে চলবেন, মাথা নিচে করে চলবেন, তর্ক করতে যাবেন না। তর্ক ছেড়ে দেন, জান্নাতে চলে যাবেন। ওই আল্লাহ রসুল বলছিলেন যে হারাম খাও জান্নাতে চলে যাও। সাহাবী বলছেন হারাম খাও জান্নাতে যাও, এটা কেমন কথা হুজুর? বললে হারাম মানে হলো রাগ, হলো হারাম, মানুষের রাগটা হচ্ছে হারাম। ওই হারাম খেয়ে মানে রাগটাকে খেয়ে নাও, রাগটাকে হজম করে দাও, তুমি জান্নাতে চলে যাও। তো ওই লেগে রাগ করতে হবে না, রাগ জিনিসটা হলো ক্ষতি করা জিনিস। তো ভাই রাগ করতে হবে না, আপনাকে বরদাস্ত করতে হবে, সাবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, মানুষের সাথে সৎ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাহলে আপনি জান্নাতে যাবেন। স্বামীকে ভালোবাসেন, স্বামীকে খুশি করেন, স্বামীকে সন্তুষ্ট করেন, স্বামীর পায়ের নিচে বেহেশত। বুঝতে পেরেছেন? ওর পায়ের তলে জান্নাত আছে সেটা কথা নয়, ওর মর্যাদার দিক দিয়ে ওর পায়ের নিচে বেহেশত। যেরকম মার পায়ের তলে বেহেশত, তো মায়ের পায়ের তলে কি জান্নাত আছে? জান্নাত নাই। মার পায়ের তলে বেহেশত মানে মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে ওর পায়ের নিচে বেহেশত। তো কথা হচ্ছে ভাই, কথাগুলো মন দিয়ে শুনবেন, ভালো করে শুনবেন, যে কথাগুলো মন দিয়ে ভালো করে শুনবেন, যে মার পায়ের নিচে বেহেশত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তো স্বামীকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, ভালোবাসতে হবে। কেমন করে? যে আল্লাহর রাসূলের বিবি ছিলেন বিবি খাদিজা। তো বিবি খাদিজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন আল্লাহর রাসূলকে। শুনেন যে যখন খাদিজা মারা গেলেন, আল্লাহর নবী খাদিজাকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন রে ভাই। যে কোনো সভাতে, যে কোনো মজলিসে, যা কোনো জায়গাতে, যা কোনো অনুষ্ঠানে কোন মানুষ যদি খালি খাদিজার নামটা উচ্চারণ করে নিত, খাদিজার নামটা যদি খালি মুখ দিয়ে উচ্চারণ করে দিত, আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে দিয়ে আল্লাহর রাসূল খাদিজার গুণ বর্ণনা করতে লাগলেন। আর খাদিজার গুণ বর্ণনা করতেন, সব গল্পকে বন্ধ করে খাদিজার গুণ বর্ণনা করতেন। খাদিজা এরকম ভালো, খাদিজা এরকম ভালো। দেখতে 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 একদিন আয়েশা রেগে গেলেন যে ডেলি খাদিজার খালি গুণ বর্ণনা করছে, খালি খাদিজার গুণ বর্ণনা করছে। একটা সতীনের ঝালাস আছে ভাই, সতীনের ঝালাস নেই? সতীনের কেমন ঝালাস মোবাইল দেখছেন? বাংলাদেশ থেকে দেখেছে সতীনের ঝালাস গালা দেখেছেন? বিশাল ঝালাস, সতীনের মতন ঝালাস আর দুনিয়াতে নেই। এক সতীন করেছে কি, আর এক সতীনকে দেখছে তখন তোর মুখখানটাকে ইরিং করবো, তখন আর এক জনা করেছে কি গুল্লা দিয়ে দেখেছে তোর মুখখানটা কই চিলা দেবো। দেখাই না বাংলাদেশ থেকে, মোবাইলে দেখেছে, দেখবেন যে সতীনের কত ঝালাস,
সতীনের ঝালাস বরদাস্ত করতে পারে না। 100 দিন করেছে কি একজন আর থালিতে করেছে কি ছাত্র সেনে খেয়েলেছে।